হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে কিভাবে আমি ভাপা পিঠে বানাচ্ছি আমার গোপু সোনার জন্য। পৌষ মাসে গোপু সোনাকে একটু তো পিঠে বানিয়েই দিতে হয়। ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, তোমরা ভিডিওটা কিন্তু দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমি নারকেলটা ফাটিয়ে নিয়ে নারকেলের জলটা একটু ছেঁকে রেখে দিলাম, পরে কাজে লাগবে। তারপরে নারকেলটা কুড়ুনি দিয়ে ভালো করে নারকেলটা কুড়ে নিলাম। এতগুলো নারকেল কুড়তে কুড়তে আমার হালাতই খারাপ হয়ে গেছিলো। তারপরে নারকেলটা কুড়ে নেওয়ার পরে নারকেলটার মধ্যে আমি মিক্স করব গুড়। চিনি আমি ইউজ করব না, কারণ বাড়িতে আমরা চিনি একদম কমই খাই বা খাই না বললে চলে। একটু গুড় মিক্স করে নিলাম। দেন আমি ইন্ডাকশানে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। দেখো একটুখানি এলাচ পাউডার করে আমি একটু দিয়ে দিলাম, কারণ কি এলাচ পাউডার আমি দোকানে কোথাও খুঁজে পাইনি। তারপর দেখো মা একটু আটাটা বা ডোটা রেডি করে নিচ্ছে ভাপা পিঠে করার জন্য। একটুখানি ময়দা, একটু চালের গুঁড়ো, একটু লবণ নিয়ে ভালো করে মাখিয়ে দিল। আর মা কয়েকটা বানিয়ে দিয়েছিল আর আমিও কয়েকটা বানিয়ে দিলাম। দেখো এই 4টে ফোল্ড, এইভাবে ফোল্ড করলে কিন্তু এইভাবে আমার ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু তোমরা নিজেরা খুব সহজেই কিভাবে ফোল্ড করতে হয় বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কি সুন্দর ফোল্ড করে নিলাম। প্রফেশনালদের মতো হচ্ছে না, বাট অনেকটাই সুন্দর হচ্ছে কিন্তু বলো। এগুলো আমার বানানো হয়ে গেল। এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম আর জলটা গরম হলে একটু স্টিম করতে বসিয়ে দেব এই পিঠেগুলো 10 থেকে 15 মিনিট স্টিম হলেই দেখো আমি ঢাকনাটা খুলছি, গরম গরম ভাপা পিঠে রেডি। যা লাগে না খেতে, আমার গোপাল সোনাকে দিয়ে আমরা সবাই মিলে খাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।